নিজেকে মুত্তাকিন হিসেবে পরিচয় দিচ্ছি, নিজেকে মুসলমান হিসেবে পরিচয় দিচ্ছি, তাহলে আল্লাহর পক্ষ থেকে যে কিতাব আমাদের জন্য নাজিল করেছেন, তাহলে এই কিতাব আমাদের মেনে নিতে হবে, ঠিক কিনা? এবার আসেন, এই কিতাবটা আল্লাহ তাআলা কেন পাঠিয়েছেন, কিসের জন্য পাঠিয়েছেন, এই কিতাবের বাড়ি কোথায়, এই কিতাবের পরিচয় আমাদের জানার প্রয়োজন আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। ও দুনিয়ার মানুষ, তোমরা শোনো, আমি এমন কিতাব তোমাদের জন্য নাজিল করেছি, এই কিতাব যদি আমি তোমাদের উপরে নাজিল না করে যদি পাহাড়ের উপরে এই কিতাব যদি নাজিল করতাম, পাহাড় ভয়ে বিলীন হয়ে যেত। ও মানুষ শোনো, এই কিতাব যদি আমি তোমাদের জন্য নাজিল না করে যদি সাগরের মধ্যে যদি নাজিল করতাম, কোরআনের ভারে সাগর শুকাই যেত। এই কোরআন আমি পাহাড়ের উপরে নাজিল করি নাই, এই কোরআন আমি সাগরের মধ্যে নাজিল করি নাই, এই কোরআন আমি তোমাদের জন্য সংবিধান হিসাবে আমি আমার পক্ষ থেকে তোমাদের জন্য নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা যদি এই কোরআন যদি পাহাড়ের উপর নাজিল করতেন, পাহাড় কি হয়ে যেত? কোরআনের ভারে বিলীন হয়ে যেত। এই কোরআন যদি আল্লাহ তাআলা সাগরের উপর নাজিল করতেন, সাগর শুকাই যেত। আল্লাহ তাআলা আমাদের উপরে দয়া করে, মায়া করে আল্লাহ তাআলা গাইডলাইন হিসাবে আল্লাহ তাআলা আমাদের জন্য কোরআন নাজিল করেছেন। বলেন না সুবহানাল্লাহ। তারপর আল্লাহ বললেন, এই কিতাব এমন একটি কিতাব, এই কিতাবের মধ্যে রাষ্ট্র জীবন, কর্মজীবন, সামাজিক জীবন, ব্যবসা জীবন, অর্থনীতি, সমাজনীতি, পারিবারিক লেনদেন, ব্যক্তিগত জীবন, সব কিছু আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? আমরা যদি রাষ্ট্র চালাই, রাষ্ট্রটা কিভাবে চালাবো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করেছেন কিনা? আমরা যদি ব্যবসা করি, ব্যবসা কেমন করে আমরা পরিচালনা করব সেটা আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? উল্লেখ করেছেন, আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আপনি ব্যক্তিগত জীবন কেমন করে পরিচালনা করবেন সেটা আল্লাহ রাব্বুল আলামিন কি করে দিয়েছেন? উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। হে রাসূল, আপনি তাদেরকে বলেন যারা এই কোরআনের উপরে ঈমান আনবে, যারা আমি আল্লাহর উপরে ঈমান আনবে, ঈমান আনার সাথে সাথে আমল সালিহা করবে, এই কোরআন আলোকে তারা যখন তাদের জীবন পরিচালনা করবে, হে রাসূল আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ দিন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলছেন যে হে রাসূল আপনি বলেন, জানাই দেন, সুসংবাদ দেন, যারা ঈমান আনবে, ঈমান আনার পরে আমল সালিহা করবে এবং এই কোরআন অনুযায়ী তারা যখন তাদের জীবন পরিচালনা করবে, আপনি তাদেরকে বলেন, তাদেরকে সুসংবাদ দেন, আমি আল্লাহ তাআলা তাদের জন্য একটা জান্নাত প্রস্তুত করে রেখেছি। বলেন না সুবহানাল্লাহ। তারপর আল্লাহ বললেন, এটা এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ, যে কোরআন পড়লে সব, যে কোরআনের মধ্যে আপনি যদি পড়তে পারেন না, যদি হাত বুলান তাও সব, আবার এই কোরআন যদি আপনার সামনে যদি কেউ পড়ে, ওই কোরআন শুনলো সেটাও সব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলেছেন, যখন আমার বান্দাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন যখন পাঠ করা হয়, তারা যখন মনোযোগ দিয়ে কোরআন শুনে, আল্লাহ তাআলা বলেছেন ওই মনোযোগ দিয়ে কোরআন শোনার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের
তাদের কলবের ঈমানটাকে আমি বহু গুণে বৃদ্ধি করে দিই। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এখান থেকে জানতে পেরেছি যে কোরআন যখন আপনার সামনে কেউ পড়বে, আপনার সামনে যখন কেউ তেলাওয়াত করবে, যখন মুমিন বান্দাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, আপনি যখন শুনবেন, তখন শোনার কারণে আল্লাহ তাআলা আপনার কলবের ঈমানটাকে বহু গুণে বৃদ্ধি করে দিবে। ঠিক কিনা? তাহলে এই কোরআন শোনার আমাদের প্রয়োজন আছে কিনা? কথা বলেন, এই কোরআন শোনার আমাদের প্রয়োজন আছে কিনা? এখন এই কোরআন আমাদের জানার জন্য মাদ্রাসার মধ্যে আমাদের ছেলেগুলোকে ভর্তি করাতে হবে কিনা? কথা বলেন, ভর্তি করতে হবে কিনা? এই কোরআন শিক্ষা দিতে হবে কিনা?